সব কিছু এলোমেলো। তখনই একটা ছেলের উপর আমার সন্দেহ হলো, মনে হলো এই ছেলেটাই আমাকে কল করেছে। তাই জন্য সে ফোন দেখিয়ে এবং হাত দেখিয়ে আমাকে কাছে ডাকলো এবং আমি তার কাছে গেলাম। সে অনেক বল নিয়ে এসেছিলো আমাকে মারার জন্য। তখনই আমি মা কালীর কাছ থেকে শক্তি নিলাম এবং ঠাকুরকে বললাম, ঠাকুর আমার সব মনের আশা পূর্ণ করো, আমার ভিউয়ার্সগুলোকে সুস্থ ভালো রাখো। তারপরেই সব কমপ্লিট। তারপরে ছেলেটার হাসি দেখো, আমাকে মারার প্ল্যান করে, তাই জন্য ফাঁকাতে নিয়ে গিয়ে আমি ওকে জঙ্গলবাড়ি আম চুরি করার জন্য এই ছাগলটার সাথে পারমিশন নিলাম এবং ওই বড় ছাগলটার সাথে আমের বাগানের দিকে উদ্দেশ্য হলাম। সে ভুলে গেছে রাস্তা। তারপরে আমি নিজের চর্বি দেখে নিজের সাহস দেখে রাস্তা আম চুরি করার জন্য প্ল্যান করলাম, ফোন দিয়ে আটলাম। তারপরে ফোন দিয়ে আটতে আটতে আমার হঠাৎ হিসু পেয়ে গেলো। তাই জন্য আমি সাইডে একটু আমার ট্যাঙ্কিটা ফাঁকা করে নিলাম এবং সবাই আমাদের খারাপ নজরে দেখছিল, গুন্ডার নজরে দেখছিল। বাই দ্য ওয়ে আমরা চোর ছিলাম। তাই জন্য আমরা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে খুব আমার ট্যাঙ্কি খালি করার জন্য আমার ট্যাঙ্কিটা খুব ডিস্টার্ব করছিলো। তাই জন্য ট্যাঙ্কিটা ভরার জন্য আমি জলের ট্যাপের কাছে যাই। তো সেখানে গিয়ে আমাকে জলটা দেয় ধোকা। তাই জন্য জল না পেয়ে আমার মনটা খুব খারাপ হয়ে যায় এবং ছেলেটা বলে মন দিয়ে খাও। তাই জন্য মন দিয়ে খেলাম আর ওকে গালি দিলাম। তারপরে আমরা যেই উদ্দেশ্যটা আজ সফল করলাম, আম চুরি খেলাম, আম চুরি করে খেলাম। এই ছেলেটা তো 4-5টা আম একাই খেলো। তাই জন্য আমরা এখান থেকে সন্দেহ করে আমরা বাইরে গেলাম এখান থেকে।